গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি করলা এইভাবে রান্না করেন তাহলে কিন্তু করলার কোনো রকমের তিতাভাব থাকবে না। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, করলা রেসিপির জন্য এখানে আমি প্রথমেই 4 পিস করলা নিয়েছি। আর হ্যাঁ, করলাগুলো কিন্তু আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম। এখন আমি করলার এই ডাঁটিগুলো একটু করে কেটে দিচ্ছি। এবার করলাটা মাঝখান থেকে এইভাবে চিড়ে নেব। এবার দেখুন এইভাবে চিড়ে মোট এখানে করলাটাকে এইভাবে 4 ভাগ করে নেব। দেখুন এইভাবে 4 ভাগে ভাগ করে নেব, তবে কিন্তু করলাটা পুরো আমি কেটে দেব না। এবার আমি করলার ভেতর থেকে দানাগুলো বের করে দেব। যেহেতু করলার এই দানাগুলো একটু শক্ত হয়ে গেছে, তার জন্য আমি দানাগুলো ফেলে দেব। যদি আপনারা দানা খেতে পছন্দ করেন তাহলে দানাগুলো রেখে দিতে পারেন। সমস্ত করলা কিন্তু আমি এইভাবে দানা বের করে নেব। তো বন্ধুরা, একবার হলেও করলার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। কোনো রকমের তিতা ছাড়া করলা এই রেসিপি। তো বন্ধুরা দেখুন, এই করলাগুলোর দানাগুলো এক একটা কিন্তু এইভাবে শক্ত হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু সমস্ত করলা থেকে আমার দানা বের করানো হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে করলাগুলো কিন্তু রান্নার জন্য রেডি হয়ে গেছে। এবার এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে জল। এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে। লবণ আর হলুদ দিয়ে এখন আমি জলের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি লবণ হলুদ জলের মধ্যে করলা কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখা হয়, তাহলে কিন্তু করলার যে তিতা ভাবটা সেটা কিন্তু খুব সহজেই চলে যায়। তো দেখুন বন্ধুরা, এখন আমি 10 মিনিটের জন্য লবণ আর হলুদ জলের মধ্যে আমি রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে আমি জল থেকে করলাগুলো এইভাবে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। করলার তো অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন। দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। এখন রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে আমি কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। আর হ্যাঁ, পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করব। এবার আমি তেলের মধ্যে সমস্ত করলা দিয়ে দিলাম। করলাটা দিয়ে এখন বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। করলাটা এইভাবে তেলের সঙ্গে প্রথমেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলে করলার মধ্যে তিতে ভাবটা কিন্তু খুব সহজেই চলে যাবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ, তাহলে কিন্তু করলার ভেতর পর্যন্ত লবণটা খুব সুন্দরভাবেই ঢুকবে। এবার আমি লবণ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে করলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে আমি এটা রান্না হতে দেবো মিনিট 4 মতো। ততক্ষণে এখানে আমি একটা মশলা করে নেব। তো মশলার জন্য এখানে 1 চামচ পরিমাণে নিয়েছি কালো সর্ষে। আপনারা চাইলে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। অনেক সময় সর্ষে কিন্তু তেতো হয়, তার জন্য লবণটা দিলে আর তেতো হবে না। এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম চীনাবাদাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। চীনাবাদামগুলো কিন্তু আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে করলাগুলো উল্টে নিব। তো দেখুন বন্ধুরা, করলার এক সাইড কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। একই রকমভাবে সমস্ত করলাগুলো আমি উল্টে নিচ্ছি। আর হ্যাঁ, উল্টে পাল্টে করলাগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। করলা যদি এইভাবে একটু ভেজে রান্না করা হয়, তাহলে করলার মধ্যে যে তিতো ভাবটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যায়। এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে আমি করলাগুলো ভেজে নিলাম। দু সাইড কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। আর এই ভাজার জন্যে কিন্তু করলাটা এখানে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন করলাটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচের মতো সর্ষের তেল। এবার ফোড়নে একটা শুকনো লঙ্কা 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। এখন আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে কিন্তু খুবই মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এখন ওই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এবার আমি টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো তেলের সঙ্গে একটু ভেজে নিলে কিন্তু ভীষণই সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, টমেটোটা এখন ঢাকনা দিয়ে আমি সেদ্ধ হতে দেব মিনিট 2 মতো। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন টমেটো কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে আর গলেও গেছে। এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু একেবারেই গলে গেছে।
আর এখন আমি এখানে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এরপরে বেশ ভালোভাবেই কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি টমেটোর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে যে কেউ একবার রান্না করলে বারবার কিন্তু এটাই রান্না করতে থাকবে। এটা খেতে এতটাই ভালো লাগে, দুপুরে ভাতের সঙ্গে এটা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র এটা দিয়ে সব ভাত আপনি খেয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে বেটে রাখা আমি সর্ষে, কাঁচা লঙ্কা, আদার যে পেস্ট ওটা দিয়ে দিলাম। এবার আমি মিক্সি জারটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ওই মশলা ধোয়া জলটা দিয়ে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে সর্ষে আর বাদামটা দেওয়ার কারণে কিন্তু করলার এই রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে। এবার হাতে একটু সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে মশলাটা হতে দেবো 1 মিনিটের মতো। এখানে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো মশলাটা হতে দিয়েছিলাম, আর ঢাকনাটা খুলে একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু একটু শুকনো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এই করলা রেসিপির জন্য কিন্তু বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু করলাগুলো যখন আমি ভেজেছিলাম তখন কিন্তু করলা অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। তার জন্য কম জল দিয়ে, মানে পরিমাণ মতো জল দিয়ে বেশ ভালোভাবেই আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা কিন্তু একটু দেখে বুঝেই দিতে হবে, যেহেতু করলা ভাজার সময় আমি লবণটা দিয়েছিলাম। তো লবণটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু একেবারেই ফুটে উঠেছে। আর এখন আমি এরপরে দিয়ে দিচ্ছি করলা। আমি কিন্তু করলার এই ডাঁটিগুলো রেখেছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। দেখুন এখানে 4 পিস করলা দিলাম। আপনারা চাইলে করলার পরিমাণটা বেশি কিংবা কমও করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখন আমি করলাটা দিয়ে একটু এই ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন এখানে কিন্তু এই করলাটা রান্না হতে দেবো এখানে 3 থেকে 4 মিনিটের মতো। এটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। এখানে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 3 মিনিটের পরে ঢাকনাটা খুলে করলাগুলো উল্টে নেব। তো এইভাবে উল্টে পাল্টে একটু রান্না করে নেব। যেহেতু আমি এখানে জলের পরিমাণটা কম দিয়েছি তার জন্য আমি উল্টে নিলাম। এবার উল্টে এখানে রান্না হতে দেবো আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। তো বন্ধুরা দেখুন ঢাকনা দিয়ে 1-1.5 মিনিটের মতো রান্না হতে দিলাম, আর ঢাকনাটা খুলে 1 মিনিটের পরে দেখুন করলা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু এটা শুকনো হবে না, এইভাবে মাখো মাখো থাকবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমার রেডি হয়ে গেল। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য আমি 5 মিনিট রেখেছিলাম। করলার এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করলাম। আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে করলাটা রান্না হয়ে গেল। আর এইভাবে রান্না করলে কিন্তু একদম তিতো থাকে না। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।